Hello viewers and my students, welcome to my channel. In this video, I am going to discuss narration change. This is set 3. এই সেটে imperative সেন্টেন্সের চেঞ্জিং ন্যারেশন আলোচনা করা হয়েছে। To watch the other sets dealing with changing narrations of other sentences, follow the links below or press the I button. So, let's get started. শুরুতে আমরা ডিরেক্ট স্পিচ সম্বন্ধে একটু জেনে নেব। যে ডিরেক্ট স্পিচ আমরা জানি যখন বক্তা বা স্পিকারের কথাটিকে উইদিন ইনভার্টেড কমার মধ্যে হুবহু প্রেজেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যেমন এক্সাম্পল হিসেবে এখানে দ্য বয় সেড টু মি, উইদিন কমা ইনভার্টের মধ্যে রয়েছে কল হার নাও। এখানে কল হার নাও এটা ডিরেক্ট স্পিচ এবং সেন্টেন্সের দিক দিয়ে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এই যে ডিরেক্ট স্পিচ, এখানে দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে এই যে সেইড ভার্বটি, এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, কারণ এই ভার্বের মধ্য দিয়ে কোনো কিছু রিপোর্ট করা হচ্ছে। আর এই যে উইদিন ইনভার্টেড কমার মধ্যে কলহার নাও, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, বিকজ দিস ভেরি স্পিচ ইজ রিপোর্টেড। এবার দেখব আমরা এই যে ডিরেক্ট স্পিচ তার কি কি ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। ফিচার্স অফ ডিরেক্ট স্পিচ। নাম্বার 1, আ কমা আফটার দ্য রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব সেইড, তারপরেই একটা কমা রয়েছে। নাম্বার 2, দ্য রিপোর্টেড স্পিচ ইজ উইদিন ইনভার্টেড কমা। রিপোর্টেড স্পিচ বলতে এখানে কল হার নাও, এটা উইদিন ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। নেক্সট নাম্বার 3, দ্য ফার্স্ট লেটার অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইন আ ক্যাপিটাল লেটার। ফার্স্ট লেটার বলতে এখানে কল, তার সি, এটা ক্যাপিটাল লেটারে রয়েছে। এবার আমরা দেখে নেব কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফার করতে হয়, তার কি রুলস বা নিয়ম রয়েছে। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে দ্য বয় সেড টু মি কল হার নাও, এটা ডিরেক্ট স্পিচ। এটা ইনডিরেক্টে হলো দ্য বয় টোল্ড মি টু কল হার দেন। এবার দেখব তাহলে এখানে কি কি রুলস রয়েছে। নাম্বার 1, দ্য স্পিকার অ্যান্ড টেন্স অফ দ্য রিপোর্টিং ভার্ব রিমেইন আনচেঞ্জড। রিপোর্টিং ভার্ব বলতে আমরা জানি সেইড, এটার স্পিকার মানে দ্য বয়, স্পিকার আর টেন্স সেইড পাস্ট টেন্সে রয়েছে। এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে স্পিকার এবং টেন্স আনচেঞ্জ থাকলো। স্পিকার বলতে দ্য বয়ই থাকলো এবং টেন্স পাস্ট টেন্স সেইড, এখানে টোল্ড হলো, এটাও পাস্ট টেন্স। এবার চেঞ্জটা কি হলো দেখব। টেল ভার্ব বা সে ভার্ব বা সে টু যদি থাকে, সেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করতে রিপোর্টিং ভার্বটা এই ইম্পারেটিভ সেন্টেন্সে টেল হতে পারে, অথবা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, প্রে, বেগ, এন্ট্রিড এক্সেট্রা এটাও হতে পারে অ্যাকর্ডিং টু মিনিং বা সেন্স। কিন্তু বলা হচ্ছে টেল ভার্ব ব্যবহার করাটাই ভালো যেখানে সেন্স নট ক্লিয়ার, যে বোঝা যাচ্ছে না যে এটা অর্ডার, রিকোয়েস্ট না কমান্ড, আদেশ, সেক্ষেত্রে আমরা টেল ভার্বই ব্যবহার করব। নেক্সট নাম্বার 2, কমা অ্যান্ড ইনভার্টেড কমা, এটা রিপ্লেস হয়ে টু বসবে। যেমন এখানে কমা ইনভার্টেড উঠে গিয়ে টু বসেছে। অথবা কি হতে পারে অ্যান্ড নট টু, নেগেটিভ যদি থাকে নট টু অথবা ফরবিড অথবা প্রহিবিট হবে ফর নেগেটিভ সেন্টেন্স। নেক্সট নাম্বার 3, চেঞ্জ অর চেঞ্জেস অফ প্রোনাউন অর প্রোনাউন্স অ্যাকর্ডিং টু মিনিং। দ্যাট ইজ দ্য বয় সেড টু মি কল হার নাও, এখানে হার প্রোনাউন এবং হার এখানে হারই থাকলো, কিন্তু মিনিং অনুযায়ী এটাকে চেঞ্জ করতে হবে। নেক্সট নাম্বার 4, চেঞ্জ অফ টেন্স অফ রিপোর্টেড স্পিচ হোয়েন দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব বলতে এখানে সেইড, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব তার টেন্স চেঞ্জ করতে হবে। আর ইফ রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট অর ফিউচার টেন্স, নো চেঞ্জ অফ টেন্স ইন দ্য রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং ভার্বটি যদি ফিউচার এবং প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব তার কোনো চেঞ্জ হবে না। কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে চেঞ্জটা হবে, এবং সেই চেঞ্জের কিভাবে চেঞ্জ হবে সে নিয়মটা আমরা দেখে নিব। চেঞ্জ অফ টেন্সেস হোয়েন রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে চেঞ্জটা এভাবে হবে। এবার দেখে নেব কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট,
পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টই থাকবে, মানে আনচেঞ্জড, এর কোনো চেঞ্জ হবে না টেন্সের। তারপরে শ্যাল বা উইল থাকলে সেটা হয়ে যাবে শুড বা উড। তারপর ক্যান এবং মে থাকলে সেটা হয়ে যাবে কুড এবং মাইট। এবং তারপর মোডাল অক্সিলারিজ, দ্যাট ইজ উড, মাইট, কুড, মাস্ট, অট, শুড, এগুলো যদি থাকে এগুলো সবই আনচেঞ্জ থাকবে। তাহলে এই হচ্ছে চেঞ্জগুলো। নেক্সট নাম্বার 5, চেঞ্জেস অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং টাইম অ্যান্ড প্লেস ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব মানে সেইড এখানে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে শুধু টেন্স নয়, ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ডস যেটা টাইম এবং প্লেস ডিনোট করছে তাদেরও চেঞ্জ হবে। এবং এই চেঞ্জটাও কিভাবে হচ্ছে তার রুলস সেটা আমরা দেখে নেব এবং সেই লিস্টটা। চেঞ্জেস অফ ওয়ার্ডস ডিনোটিং টাইম অ্যান্ড প্লেস। টুডে হয়ে যাবে দ্যাট ডে অথবা দ্য সেম ডে, টু নাইট দ্যাট নাইট বা দ্য সেম নাইট, টুমোরো হয়ে যাবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, লাস্ট উইক অথবা লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার হয়ে যাবে দ্য প্রিভিয়াস উইক বা প্রিভিয়াস মান্থ বা প্রিভিয়াস ইয়ার, অথবা দ্য উইক অথবা দ্য মান্থ বা ইয়ার বিফোর। এবার নেক্সট উইক বা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার হয়ে যাবে দ্য ফলোয়িং উইক অথবা ফলোয়িং মান্থ বা ফলোয়িং ইয়ার, অথবা হতে পারে দ্য উইক অর মান্থ অর ইয়ার আফটার। তারপর দ্য ডে বিফোর ইয়েস্টারডে হয়ে যাবে 2 days বিফোর, আর দ্য ডে আফটার টুমোরো হয়ে যাবে ইন 2 days টাইম। এছাড়াও আরও কিছু পরিবর্তন রয়েছে চেঞ্জেস অফ ওয়ার্ডস ডিনোটিং টাইম অ্যান্ড প্লেস, যেমন নাও হয়ে যাবে দেন বা অ্যাট দ্যাট টাইম, অ্যাগো হয়ে যাবে বিফোর, হেয়ার দেয়ার, দিস হয়ে যাবে দ্যাট, দিস দোজ, দাস হয়ে যাবে ইন দ্যাট ওয়ে অথবা সো, হেন্স হয়ে যাবে দেন্স, হিদার হয়ে যাবে দিদার, হেয়ার বাই হয়ে যাবে দেয়ার বাই, এবং ভার্ব কাম থাকলে সেটা হয়ে যাবে গো। এই হচ্ছে চেঞ্জগুলো, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইট কখনো চেঞ্জ হবে না, ইট আনচেঞ্জ থাকবে, ইট কখনো দ্যাট হবে না। তাহলে এই হচ্ছে চেঞ্জগুলো হবে ওয়ার্ডস ইন্ডিকেটিং টাইম অ্যান্ড প্লেস। এবার আমরা এক্সাম্পলসের মাধ্যমে দেখে নেব যে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ হলো, সেটা এক্সাম্পলসের মাধ্যমে দেখে নেব। নাম্বার 1, দ্য বয় সেজ টু হার গো অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ক উইদাউট ডিলে। এখানে দ্য বয় স্পিকার, সেজ ভার্ব, টু হার অবজেক্ট, গো অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ক উইদাউট ডিলে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে এটা আমরা করব। স্পিকার প্রথমে দ্য বয় আনচেঞ্জ থাকবে এবং এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সেই থাকলো, সেটা টেলস হলো, অথবা এটা আমরা অর্ডার করতে পারি মিনিং অনুযায়ী। দ্য বয় টেলস হার, এই যে কমা ইনভার্টেড উঠে গিয়ে আমরা জানি টু বসবে। অ্যাসার্টিভে যেরকম ছিল দ্যাট, ইম্পারেটিভে ইফ বা ওয়েদার, এখানে এটা হয়ে যাবে টু, তারপরেই ভার্ব টু গো অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ক উইদাউট ডিলে। তাহলে পুরো আনসার হয়ে গেল দ্য বয় টেলস হার to go and complete the work without delay. Next, number 2, the teacher said to the students, do not adopt unfair means. এখানে the teacher speaker, said reporting verb to the students object, আর do not adopt unfair means imperative sentence এবং এটা নেগেটিভে রয়েছে। তাহলে দেখে নেব এটা। প্রথমে স্পিকার দ্য টিচার থাকবে, তারপর রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু মিনিং। দ্য টিচার স্পিকার আনচেঞ্জ থাকলো, তারপর রিপোর্টিং ভার্ব। এখানে ডু নট অ্যাডপ্ট আনফেয়ার মিন্স টিচার তার স্টুডেন্টসকে বলছেন, তার স্টুডেন্টসদের বলছেন মানে অ্যাডভাইস, উপদেশ দিচ্ছেন। তাহলে আমরা রিপোর্টিং ভার্বটাকে এখানে করতে পারি অ্যাডভাইসড, পাস্ট টেন্সে রয়েছে অ্যাডভাইসড। দ্য স্টুডেন্টস, এই যে নেগেটিভ রয়েছে, আগেরটা যেমন করলাম টু, এটা নেগেটিভের জন্য হয়ে গেল নট টু। অ্যাডপ্ট আনফেয়ার মিন্স, অথবা আমরা এটা এরকমও করতে পারি দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্টস টু অ্যাডপ্ট আনফেয়ার মিন্স। তাহলে এটা হয়ে গেল দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিন্স। নেক্সট নাম্বার 3, আই সেড টু মাই ফ্রেন্ড, কমা ইনভার্টেড, প্লিজ হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস।
এটা WBSLST 2016 19 এসছে। এখানে আই স্পিকার সেড রিপোর্টিং ভার্ব টু মাই ফ্রেন্ড অবজেক্ট এবং প্লিজ হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস ইম্পারেটিভ সেন্টেন্স এবং প্লিজ রয়েছে। প্লিজ থাকলে আমরা জানি যে এটা অবশ্যই রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে রিপোর্টিং ভার্বটাকে আমরা করব রিকোয়েস্ট। তাহলে এটা হয়ে যাবে আই স্পিকার থাকলো পাস্ট টেন্স, তাহলে রিকোয়েস্ট হয়ে গেল রিকোয়েস্টেড, অবজেক্ট মাই ফ্রেন্ড, তারপর কমা ইনভার্টেড উঠে গিয়ে টু বসলো, টু হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস। তাহলে ফুল আনসার হয়ে গেল আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড টু হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস। নেক্সট নাম্বার 4, জন সেড টু দ্য বয় হ্যাভ আ কাপ অফ টি। এখানে জন স্পিকার, সেড রিপোর্টিং ভার্ব টু, দ্য বয় অবজেক্ট, আর হ্যাভ আ কাপ অফ টি এটি হচ্ছে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স এবং হ্যাভ এখানে মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব নয়। তাহলে আমাদের যেটা করতে হবে যে স্পিকার স্পিকারই থাকবে এবং তারপর টেন্স সেইড পাস্ট টেন্সে রয়েছে, টেন্স আনচেঞ্জ থাকবে, কোনো টেন্সের চেঞ্জ হবে না। কিন্তু এখানে হ্যাভ আ কাপ অফ টি এর দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাই আমরা রিপোর্টিং ভার্বটাকে অ্যাকর্ডিং টু সেন্স বা মিনিং রিকোয়েস্টে চেঞ্জ করবো এবং যেহেতু পাস্ট টেন্স তাহলে হয়ে গেল রিকোয়েস্টেড। জন রিকোয়েস্টেড, এবার অবজেক্ট দ্য বয়। এবার যেটা করতে হবে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে অ্যাকর্ডিং টু ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস। এই যে কমা ইনভার্টেড উঠে গিয়ে টু বসলো, কারণ এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ নয়। নেগেটিভ হলে আমরা জানি নট টু, তাহলে টু বসলো। এবার হ্যাভ মেইন ভার্ব টু হ্যাভ আ কাপ অফ টি, তাহলে ফুল আনসার হয়ে গেল জন রিকোয়েস্টেড দ্য বয় টু হ্যাভ আ কাপ অফ টি। নেক্সট নাম্বার 5, হেল্প দ্য বয় ওন্ট ইউ হি সেড টু মি। এটা রয়েছে কোশ্চেন ট্যাগ, হেল্প দ্য বয় এবং তারপরে ওন্ট ইউ। এই যে ওন্ট ইউ এটা কোশ্চেন ট্যাগ এবং কোশ্চেন ট্যাগ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেও করেছি, কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে এর যে রুলস এটা একটু আলাদা। এখানে কোশ্চেন ট্যাগটাকে অমিট করতে হবে, তাহলে এর যে রুলস রয়েছে সেটা দেখে নেব। কোশ্চেন ট্যাগ অ্যাট দ্য এন্ড ইজ অনলি অমিটেড, তার মানে আমরা ধরে নেব ওন্ট ইউ এটা সেন্টেন্সে নেই, তাহলে শুধু হেল্প দ্য বয় এটাকে চেঞ্জ করব। তাহলে এখানে হি সেইড টু মি, হি স্পিকার, সেইড রিপোর্টিং ভার্ব, মি অবজেক্ট, তাহলে হয়ে যাবে হি। এবং হেল্প মি অবভিয়াসলি রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে রিপোর্টিং ভার্বটাকে রিকোয়েস্ট পাস্ট টেন্সে হয়ে গেল রিকোয়েস্টেড। আর যদি বুঝতে অসুবিধা হয় এটাকে আমরা টেল ভার্ব পাস্টে টোল্ডও করতে পারি, তাহলে হি রিকোয়েস্টেড মি অথবা হি টোল্ড মি। এবার কমা ইনভার্টেড উঠে গিয়ে টু বসলো, টু এই যে তারপরে হেল্প, টু হেল্প দ্য বয়। তাহলে ওন্ট ইউ এটা টোটালি বাদ দিয়ে দিলাম, মানে সেন্টেন্সে ধরে নেওয়া হলো যে কোশ্চেন ট্যাগ এটা নেই, এটাকে আমরা টোটালি অমিট করে দিলাম। তাহলে এটা হয়ে গেল হি রিকোয়েস্টেড মি অথবা হি টোল্ড মি টু হেল্প দ্য বয়। নেক্সট নাম্বার 6, ডু নট কল হিম নাও উইল ইউ দে সেইড টু মি। এটাও কোশ্চেন ট্যাগ রয়েছে, আগেরটা যেমন ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং কোশ্চেন ট্যাগটা ছিল নেগেটিভ, এটা নেগেটিভ সেন্টেন্স এবং কোশ্চেন ট্যাগটা তাই অ্যাফার্মেটিভে রয়েছে। এখানেও একই রুলস, কোশ্চেন ট্যাগ অ্যাট দ্য এন্ড ইজ অনলি ওমিটেড, তার মানে উইল ইউ এটাকে বাদ দিয়ে ধরবো। এবং দুটো সেন্টেন্সেই যে নোট অফ ইন্টারোগেশন রয়েছে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবেই করতে হবে। তাহলে এখানে স্পিকার হচ্ছে দে, সেইড রিপোর্টিং ভার্ব, মি অবজেক্ট, তাহলে আমরা করব দে ডু নট কল হিম নাও, এটা নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে এটা হয়ে যাবে দে। এবং যেহেতু এখানে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট পরিষ্কার নয়, তাহলে আমরা টেল ভার্ব ইউজ করব পাস্ট টেন্সে, তাই টোল্ড হয়ে গেল দে টোল্ড, অবজেক্ট মি। এবার নেগেটিভ রয়েছে তাই টু নয়, এখানে হয়ে যাবে নট টু, দে টোল্ড মি নট টু কল হিম নাও হয়ে গেল দেন। এবং এটাকে এই নিয়ম বাদে আরেকভাবে করা যেতে পারে, দে ফরবেড মি টু কল হিম দেন, এটাও করা যেতে পারে। তাহলে ফুল আনসার দে টোল্ড মি নট টু কল হিম দেন। তাহলে এই দুটোই ছিল কোশ্চেন ট্যাগ, এবং কোশ্চেন ট্যাগে যেটা আমাদের করতে হবে অনলি কোশ্চেন ট্যাগ ইজ ওমিটেড, যে শেষে যে কোশ্চেন ট্যাগটা সেটাকে বাদ দিয়ে সেন্টেন্সটাকে ধরতে হবে, তার মানে সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা ইন্টারোগেটিভ নয়। নেক্সট নাম্বার 7,
দ্য জেনারেল সেড টু দ্য সোলজার্স মার্চ অন, এখানে দ্য জেনারেল স্পিকার সেড রিপোর্টিং ভার্ব টু দ্য সোলজার্স অবজেক্ট মার্চ অন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে জেনারেল তার সোলজার্সদের তিনি অবশ্যই আদেশ করছেন, তাহলে এখানে রিপোর্টিং ভার্ব আমরা করব অর্ডার, তাহলে এটা হয়ে যাবে দ্য জেনারেল স্পিকার, যা তাই থাকলো। এবার অর্ডার সেড রয়েছে পাস্ট টেন্স, অর্ডার্ড হয়ে গেল দ্য সোলজার্স, কমা ইনভার্টেড উঠে টু বসলো, টু মার্চ অন, তাহলে দ্য জেনারেল অর্ডার্ড দ্য সোলজার্স টু মার্চ অন। নেক্সট নাম্বার 8, দ্য পেশেন্ট সেড টু দ্য ডক্টর এক্সকিউজ মি, এখানে দ্য পেশেন্ট স্পিকার সেড রিপোর্টিং ভার্ব দ্য ডক্টর অবজেক্ট এক্সকিউজ মি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা হবে দ্য পেশেন্ট স্পিকার, যা তাই থাকলো এবং এখানে যেহেতু এক্সকিউজ মি রয়েছে এটা রিপোর্টিং ভার্বটাকে আমরা বেক করতে পারি এবং পাস্ট টেন্স হয়ে যাবে বেকড, দ্য ডক্টর টু এক্সকিউজ হিম, প্রোনাউন হয়ে গেল হিম মানে দ্য পেশেন্ট, তাহলে এটার আনসার হলো দ্য পেশেন্ট বেকড দ্য ডক্টর টু এক্সকিউজ হিম। নেক্সট নাম্বার 9, দ্য বয় সেড টু মি লেট আস অ্যারেঞ্জ আ মিউজিক্যাল পার্টি, হ্যাঁ এটা একটু আলাদা, ইম্পারেটিভ সেন্টেন্স এটা উইথ লেট বিগিনিং, যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট থাকে এবং লেটের দ্বারা দু ধরনের হতে পারে, যে সেটা কোনো প্রপোজাল বোঝাচ্ছে তাহলে এক ধরনের রুলস, আর যদি প্রপোজাল না বোঝায় সেটা আরেক ধরনের। এটা রুলসটা আগে আমরা ডিটেলসে দেখে নেব, তারপরে আনসারটা করছি। প্রথমে দেখব লেট ইন দ্য ডিরেক্ট স্পিচ, দু ধরনের হবে, একটা হচ্ছে লেট প্রপোজাল বা সাজেশন বোঝালে, আরেকটা হচ্ছে লেট দ্বারা প্রেয়ার বা উইশ বা কোনো রিকোয়েস্ট, প্রপোজাল নয়। এখানে এক্সাম্পল রয়েছে দ্য বয় সেড টু মি লেট আস প্লে নাও, যে এটা একটা ডিরেক্ট স্পিচে লেট দিয়ে থাকলো এবং এখানে লেট আস প্লে নাও এটা একটা প্রপোজাল, তাহলে এটাকে আমরা করব দ্য বয় প্রপোজ টু অথবা সাজেস্টেড মি দ্যাট, এই যে কমা ইনভার্টেড উঠে গিয়ে এখানে টু নয় দ্যাট বসবে, উই শুড প্লে দেন এবং এখানে একটা শুড বসছে, তাহলে যেটা পেলাম যে লেট যদি থাকে ডিরেক্ট স্পিচে এবং তার দ্বারা যদি কোনো প্রপোজাল বা সাজেশন বোঝায় তাহলে যেটা হবে যে রিপোর্টিং ভার্বটাকে করতে হবে আইদার প্রপোজ অথবা সাজেস্ট। আর কি হচ্ছে নেক্সট নাম্বার 2, লেট ইজ রিপ্লেসড বাই শুড, যে লেটের পরিবর্তে আমাদেরকে শুড বসাতে হবে, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে যখন চেঞ্জ করব তখন রিপোর্টের যে স্পিচ সেখানে লেট যে ছিল সে লেটের পরিবর্তে আমরা শুড বসাবো। দেন নাম্বার 3, শুড ইজ প্লেসড বিফোর দ্য রিপোর্টেড ভার্ব, এবং শুডটা যেটা বসবে সেটা রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব বলতে এখানে প্লে, এই যে সেন্টেন্সে প্লের ঠিক আগে শুড বসলো, এটা ইমিডিয়েট রিপোর্টেড ভার্বের আগে শুড বসবে। তাহলে এই হচ্ছে রুলস, যে লেট ইন দ্য ডিরেক্ট স্পিচ, যদি ডিরেক্ট স্পিচে লেট থাকে তাহলে সেটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে এই রুলসগুলো ফলো করতে হবে, যেখানে লেট দ্বারা প্রপোজাল বা কোনো সাজেশন বোঝাচ্ছে। তাহলে এটার আনসার হয়ে যাবে দ্য বয় সেড টু মি লেট আস অ্যারেঞ্জ দ্য মিউজিক্যাল পার্টি, এবং এখানে লেট দ্বারা প্রপোজাল বোঝাচ্ছে, তাহলে এটা হবে দ্য বয় এবং রিপোর্টিং ভার্বটাকে করব প্রপোজ বা সাজেস্ট, তাহলে এটা হলো দ্য বয় প্রপোজ টু অর সাজেস্টেড মি দ্যাট উই শুড অ্যারেঞ্জ আ মিউজিক্যাল পার্টি। দ্য বয় স্পিকার প্রপোজ, এটা একটা প্রপোজাল বোঝাচ্ছে, তাই প্রপোজড বা সাজেস্টেড মি, তারপর দ্যাট বসলো, উই, তারপর শুড আসলো ভার্বের আগে, তারপর আ মিউজিক্যাল পার্টি। তাহলে কমপ্লিট আনসার দ্য বয় প্রপোজ টু অথবা সাজেস্টেড মি দ্যাট উই শুড অ্যারেঞ্জ আ মিউজিক্যাল পার্টি। নেক্সট নাম্বার 10, হি সেড টু মি লেট মি ডু ইট, হি স্পিকার সেড রিপোর্টিং ভার্ব টু মি অবজেক্ট কমা ইনভার্টেড লেট মি ডু ইট ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট বিগিনিং, কিন্তু এখানে লেট আগের সেন্টেন্সে যেরকম ছিল প্রপোজাল বা সাজেশন, এর দ্বারা কিন্তু কোনো প্রপোজাল বা সাজেশন বোঝাচ্ছে না, এখানে লেট মি ডু ইট তার মানে এর দ্বারা উইশ বা রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে এটার যে নিয়ম সেটাও আমরা একবার দেখে নিচ্ছি, এটার নিয়ম দেখে নেব, লেট ইন দ্য ডিরেক্ট স্পিচ, এবং এটা হচ্ছে তাহলে প্রেয়ার অর উইশ অর রিকোয়েস্ট। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে দ্য বয় সেড টু মি লেট মি এন্টার, এটাকে আমরা করছি দ্য বয় রিকোয়েস্টেড মি টু লেট হিম এন্টার,
টু প্লাস ভার্ব, তার মানে এটা জেনারেল ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে হলো। এটা বাদেও করা যেতে পারে দ্য বয় রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট এন্টার, এটা একটা। অথবা হতে পারে দ্য বয় রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু এন্টার। এই তিনভাবে করা যেতে পারে। তাহলে এটার যে রুলস আমরা পেলাম, কমা অ্যান্ড ইনভার্টেড কমা, এটা উঠে গিয়ে টু বসছে, অথবা নেগেটিভ হলে নট টু, নেগেটিভের জন্য, তার মানে জেনারেল যে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস তাই। আর তারপরে যেটা পেলাম, লেট ইজ রিপ্লেসড বাই মাইট অর মাইট বি অ্যালাউড টু। এই যে এখানে যে লেটের পরিবর্তে মাইট বা মাইট বি অ্যালাউড হলো, অ্যান্ড ইট ইজ প্লেসড বিফোর দ্য রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব বলতে এখানে এন্টার, এন্টারের আগে মাইট বসলো, মাইট এন্টার অথবা মাইট বি অ্যালাউড টু এন্টার, ঠিক রিপোর্টেড যে ভার্ব তার আগে বসলো, কমা অ্যান্ড ইনভার্টেড কমা দ্যাট। এবং যখন মাইট বা মাইট বি বসছে তখন কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসছে। আর যখন আমরা জেনারেল ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসে করছি তখন টু প্লাস ভার্ব সেটা বসছে। তাহলে এই হচ্ছে লেট ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে প্রপোজাল বা সাজেশন নয়, যার দ্বারা প্রেয়ার বা উইশ বা কোনো রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে এটার আনসার হয়ে গেল হি টোল্ড মি টু লেট হিম ডু ইট। এটা নর্মাল ইম্পারেটিভের যে রুলস সেভাবে হলো, কমা ইনভার্টেড উঠে গিয়ে টু বসলো এবং টু লেট হিম ডু ইট। এটা বাদেও এটা হতে পারে হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট ডু ইট, এটা একটা। অথবা হতে পারে হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ডু ইট। এই তিনভাবে এটা হতে পারে। কারণ আমরা জানি একটা হচ্ছে নর্মাল ইম্পারেটিভ সেন্টেন্সের যে রুলস, কমা ইনভার্টেড উঠে গিয়ে টু বসবে, সেটা হলো। আরেকটা হতে পারে মাইট ভার্বের আগে, আরেকটা হতে পারে মাইট বি অ্যালাউড টু তারপর ভার্ব। এবং মাইট বা মাইট বি অ্যালাউড টু হলে আমরা জানি কমা ইনভার্টেড উঠে গিয়ে তখন টু নয় দ্যাট বসে, এবং এখানেও দ্যাট বসলো। তাহলে হয়ে গেল কমপ্লিট।